যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনে এবং বিশ্বাস স্থাপন করে তারাই হলো ঈমানদার। যারা ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহ তাআলার কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা তাকদীরের ভালো মন্দের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয় এর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহ তাআলার গায়েবী বস্তুর উপর বিশ্বাস স্থাপন করে, এই গুণগুলো যার ভিতরে থাকবে তারাই হলো ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অত্যন্ত মহব্বত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে এত ভালোবাসার পরেও কেন বিভিন্ন বালা মুসিবত দেন? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এত মহব্বত করার পরেও কেন বিভিন্ন সময় জালেমের দ্বারা জুলুমে শিকার করান, স্বৈরাচারদের দ্বারা জুলুমে শিকার করান? কেন বেদিন কাফের ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলমানদেরকে বিভিন্নভাবে জালাম জুলুম নির্যাতন করান? ঈমানদারদের উপর কেন বালা মুসিবত আছে? মুফাসসিরিনে কেরাম এর কয়েকটা জবাব দিয়েছেন। এক নম্বরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার, আমার বান্দা বান্দীরা, তোমরা ঈমান এনেছো ঠিক, কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো নাই। তাই ঈমান আনার পরে যাতে করে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করতে পারো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বালা মুসিবত দেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পেরেশানি দেন। কাফের বেঈমানদের দ্বারা মায়ের খাওয়াইয়া আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করেন, সতর্ক করেন, ও আমার ঈমানদার বান্দারা, আমি তোমাদেরকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। দুই নম্বরে জবাব দিছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের যারা ঈমান আনবে, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, অবশ্যই অবশ্যই লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বাদশাহী দান করবেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব দিবেন। এখন বলেন, বাদশা মাইল খায় না, বাদশা মাইল দেয়, তাহলে আমরা মাইল খাই কেন? বাদশা হতে পারি নাই এই জন্য। আর বাদশা হতে পারি নাই কেন? আমাদের ঈমান আছে কিন্তু আমল নাই এই জন্য। তিন নম্বরে জবাব দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো,
যেইভাবে ভয় করার দরকার সেইভাবে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আর মুসলমান না হয়ে তোমরা কবরে আসবে না। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন এবং আল্লাহ তাআলাকে ভয় করা এবং মুসলমান হয়ে যাওয়ার উপদেশ দিয়েছেন। এতে বুঝতে পারলাম শুধু ঈমানদার হলে দুনিয়া আখিরাতের সফলতা পাওয়া যাবে না। দুনিয়া আখিরাতে সফল অর্জন করতে হলে, দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে হলে আল্লাহ তাআলার ভয় এবং মুসলমান হতে হবে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে কাফির বেঈমানদের হাতের মায়ের থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং পরকালে ফেরেশতাদের মায়ের থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবে। 4 নম্বরে আরেকটি জবাব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيل الله لعلكم تفلحون। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বললেন তোমরা দুনিয়াতে সফল হতে চাও, কাফের বেঈমানদের মায়ের খাওয়া থেকে বাঁচতে চাও, পরকালে আল্লাহ তাআলার ভয়াবহ শাস্তি, মৃত্যুর যন্ত্রণা থেকে, কবরের ফিতনা থেকে, হাসরের মাঠে রিমান্ডের শাস্তি থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, মুক্ত হতে চাও, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নম্বরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করো। আর 3 নম্বরে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন। তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। এই আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা ঈমান আনার পরেও বিভিন্ন বালা মুসিবতের মধ্যে গ্রেফতার কেন? আমরা কেন কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারাদের দ্বারা জুলুমের শিকার? আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, ঈমানদার কিন্তু আল্লাহ তাআলার হুকুম পালন করি না, আমরা আমল করি না। আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, কিতাব বিশ্বাস করি কিন্তু কিতাবের বিধান পালন করি না। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করি, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করি, মানি, কিন্তু তাদের আদর্শ আমরা মানি না, তাদের আনুগত্য আমরা করি না। তকদির মানি, বিশ্বাস করি, কিন্তু তকদিরের ফাইসালা মানি না। পরকাল হবে বিশ্বাস করি মুখে, কিন্তু বাস্তবে আমরা বিশ্বাস করি না। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة। الله تعالى বলেন আমার দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করো, দান করো। ওই দিন আসার আগে, কিয়ামতের দিন আসার আগে তোমরা কি করো? দান করো। যেই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, লা বাইউন ফীহি, যেই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না। পরকালে দুনিয়াতে মামলা মোকদ্দমা পড়লে জায়গা জমি বিক্রয় করে টাকা দিয়ে মামলা থেকে উদ্ধার হওয়ার ব্যবস্থা হয়। বিপদ আপদ আসলে বিভিন্ন ধরনের জিনিস বিক্রয় করে
বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার ব্যবস্থা হয়। কিন্তু পরকাল এমন হবে সেখানে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য কোনো বিক্রয় চলবে না, সেখানে চলবে শুধু আমলের খেলা। ওয়ালা খুল্লাম, সেই দিন কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেই দিন এমন অবস্থা হবে, ভাই ভাইকে দেখে পালাবে, পিতামাতা তার সন্তানদেরকে দেখে পালাবে, সন্তান পিতামাতাকে দেখে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে। সেই দিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে, সেই দিন ছেলে মেয়ে স্ত্রী মা বাবা বন্ধু বান্ধব বড় নেতা ছোট নেতা কোনো কাজে আসবে না। সেই দিন চলবে শুধু আমলের বাহাদুরি। ওয়ালা শাফাআ, কেউ কারো জন্য সুপারিশ করার ক্ষমতা থাকবে না। দুনিয়াতে বিপদে পড়লে মামু খালু খুঁজে পাওয়া যায়, কিন্তু কিয়ামতের দিন মামু খালু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। সেই দিনকে তোমরা ভয় করো, যেই দিন একজন অন্যজনের দ্বারা কোনো উপকৃত হবে না, যেই দিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, যেই দিন কেউ একজন সাহায্যকারী খুঁজেও পাওয়া যাবে না। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع। নবী তাদেরকে ওই আসন্ন দিন সম্পর্কে অর্থাৎ কিয়ামতের দিন সম্পর্কে আপনি তাদেরকে সতর্ক করুন। যখন কিয়ামতের মাঠে দুঃখ কষ্টে তাদের প্রাণ বাহির হয়ে যাওয়ার উপক্রম হবে, এমন সময় তাদের কোনো বন্ধু খুঁজে পাবে না, যার সুপারিশ গ্রহণ করা হবে